আহ, গতকালকে আমরা দেখছিলাম কোন পর্যন্ত, কারো কি মনে আছে আমরা কি কি দেখছিলাম? সিম্পল গ্রাফ দেখছিলাম। তারপরে আই থিঙ্ক তারপরে কি দেখছিলাম? আমরা দুইটা নোটবুক দেখছিলাম, প্রথম দুইটা। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার করে নিব। সরি, করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, লাস্টে আমরা তো সিম্পল গ্রাফ দেখছিলাম, যে সিম্পল গ্রাফে নোড থেকে নোডের মধ্যে কিভাবে ইনফরমেশন পাস হয়। তো এখানে আমরা একটা ডিকশনারি হিসেবে যে প্রত্যেকটা স্টেটের ইনফরমেশনগুলো যেভাবে পাস করি, এই জিনিসগুলো দেখছিলাম। তারপরে নোড কি, নোডের টাইপ কি কি হয়। তারপরে এজের মধ্যে নর্মাল এজ, কন্ডিশনাল এজ। নর্মাল এজ হচ্ছে জাস্ট কানেক্ট করা দুইটা নোডের মধ্যে। কন্ডিশনাল এজ হচ্ছে যখন কোনো লজিকের উপরে বা কোনো একটা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে দিয়ে যায়, যে কোন নোডে পরবর্তীতে যাবে, তখন আমরা তার মাঝে কানেক্ট করি কন্ডিশনাল এজ দিয়ে। তো এটার আমরা একটা এক্সাম্পল দেখছিলাম, গ্রাফ কনস্ট্রাক্ট করে। তো কিভাবে হচ্ছে, এটা কন্ডিশনাল ছিল দুইটা। তো এটা দেখছিলাম। তারপরে আমরা কি দেখছিলাম? নেক্সট হচ্ছে সিম্পল গ্রাফের মনে হয় পরে চেইন দেখছিলাম, রাইট? শান ভাই আগের রেকর্ডটা দিছেন? না, আগের রেকর্ডটা ভাই আমি মানে ভুল স্ক্রিন রেকর্ড করছিলাম ওটা। কিছু এডিট টেডিট করে তারপরে আমি দিয়ে দেবো, আমি ঠিক আছে। মিস করে ফেলছি ভাই, ঝামেলা। এডিট ইয়াটা করেন তো। তারপরে তারপরে আমরা চেইন দেখছিলাম। চেইনের মধ্যে ছিল যে কিভাবে আপনার মেসেজ স্টেট ডিফাইন করতে হয়, রাইট? মেসেজ স্টেট, প্রত্যেকটা মেসেজের মধ্যে কিভাবে হচ্ছে আমরা এটা কল করতে পারি, বা আলাদাভাবে হচ্ছে ল্যাংগ্রাফ থেকে মেসেজ স্টেটটা ইম্পোর্ট করে কাজ করতে পারি। এটার ইন ডেপথ ব্যাক এন্ডে কিভাবে কি কাজ করে, এই জিনিসগুলো একটু ডেপথে দেখছিলাম আমরা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আজকে তাহলে আমাদের কথা ছিল যে আমরা চেইনের পরে আজকে হচ্ছে রাউটার দেখবো, এজেন্ট দেখবো, আর এজেন্ট উইথ মেমোরি দেখবো। তো আর আহ, এইখানে যেটা আছে রিভিউর মধ্যে, উই বিল্ট গ্রাফ দ্যাট ইউজ মেসেজ অ্যাজ এ স্টেট অ্যান্ড চ্যাট মডেল উইথ বাউন্ড টুলস। ও হ্যাঁ, আমরা টুলস বাইন্ডিং করাও কিন্তু দেখছিলাম, রাইট? হ্যাঁ, হ্যাঁ। টুলস কিভাবে আমরা এলএলএম এর সাথে বাইন্ড করতে পারি, আর এলএলএম এর সাথে যখন টুলস বাইন্ড করি, তখন আমরা এলএলএম থেকে আমরা স্ট্রাকচারড আউটপুট পাই। মানে ও যদি মনে করে যে টুলস ইউজ করা লাগবে, তখন ও হচ্ছে একটা স্ট্রাকচারড আউটপুট দেয়। মানে কাইন্ড অফ সেটা হচ্ছে যে একটা টুল কলের মধ্যে যা যা থাকবে আর কি, একটা জেসন ফরম্যাট হতে পারে, একটা টুল কলের জন্য যেভাবে লাগে সেইভাবে আউটপুটটা দেয়। আর এমনিতে নর্মালি যদি অ্যান্সার করা লাগে, তাহলে তাহলে হচ্ছে এআই মেসেজের মধ্যে যে কন্টেন্টের মধ্যে জাস্ট রেসপন্সটাও দিয়ে দেয়। তো এই পর্যন্ত হুম। ছিল আমাদের। আর আজকে আমরা দেখব রাউটার বলতে হচ্ছে কিভাবে রাউট করা যায় আর কি, একদিক মানে একটা নোড থেকে আরেকটা নোডে কিভাবে, এইগুলো একটু দেখবো ইন ডেপথ। তো we can think of this as a router where the chat model routes between a direct response or a tool call based upon the user input. কালকে আমরা যেটা দেখছিলাম আর কি, যে আমাদের মডেল কিন্তু মানে এই রাউটটা করতেছিল যে ও কি টুল কল করবে নাকি নর্মালি রেসপন্স করবে। আমরা হচ্ছে ওই যে মাল্টিপ্লাই নামে একটা টুল বানিয়েছিলাম, সেই টুলটা আমরা বাইন্ড করে দিয়েছিলাম এলএলএম এর সাথে। তারপর দেখতেছিলাম যে যখন এমনিতে নর্মাল আমরা কোনো কোশ্চেন করি, ও হচ্ছে ডিরেক্ট রেসপন্স করে। আর যদি আমরা আহ, কোনো মানে ওই টুলস রিলেটেড কোনো কোশ্চেন আস্ক করি, তখন ওই টুলসের স্ট্রাকচার অনুযায়ী ও একটা আউটপুট দেয়, যেটা টুল কলে ইউজ করা যাবে। So this is a simple example of agent where the LLM is directing the control flow either by calling a tool or just response directly. তো এখানে দেখাচ্ছে যে ডিরেক্টলি এটা কল করবে, মানে আউটপুটটা দিবে নাকি হচ্ছে কোনো টুল কলে গিয়ে তারপর আউটপুটটা দিবে। So let's extend our graph to work with either output, add node that will call our tool, add a conditional s that will loop the chat model output and route to our tool calling node, or simply end if no tool call is performed.
মানে কি হবে এখানে তাহলে আমাদের যে দুইটা আইডিয়া, যে একটা নোট হবে যেটা কি করবে, দ্যাট উইল কল আওয়ার টুল। আরেকটা কি থাকবে, কন্ডিশনাল এস থাকবে, যেটা আর কি ডিসিশন নেবে, চ্যাট মডেলের যে আউটপুটটা আসবে সেটা নিয়ে ডিসিশন নেবে যে আসলে কি এটা টুল কলে যাবে নাকি অন্য কোথাও যাবে। এটা মানে কিভাবে হবে বুঝতে পারছেন তো? হ্যাঁ। মানিক ভাই একটু আমাদের বলেন তো যে কিভাবে আমরা এটা মানে আসলে কিভাবে হবে। এটা হচ্ছে ইউজার কিউর উপর নির্ভর করে এলএলএম ডিসাইড করবে যে এটা কি আহ, যে রেসপন্সটা দেওয়ার জন্য আমাকে কি টুল কল করতে হবে না আমি ডিরেক্টলি রেসপন্স দিতে পারবো। যদি ডিরেক্টলি রেসপন্স দেয় তাহলে ডিরেক্টলি দিয়ে দিবে, হুম হুম। আর যদি টুল করতে কল করতে হয় তাহলে সে টুল কল করবে এবং টুলের যে আর্গুমেন্ট গুলো সে ওই কিউরি থেকে টুলে পাস করবে। রাইট রাইট। তো আমরা যেটা দেখছিলাম এলএলএম কিন্তু ডিরেক্টলি টুল কল করে না, ও কিন্তু একটা রেসপন্স দেয়, মানে নর্মাল ন্যাচারাল কোয়েরি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো রেসপন্স দেয়, অথবা কি করে, অথবা হচ্ছে টুল কলের জন্য যে আর্গুমেন্টগুলো লাগবে ওইটাও রেসপন্স হিসেবে দেয়। তো আমরা এখানে যেটা করব, যদি এখানে টুল কলের হ্যাঁ, আমরা এখানে যেটা করব, যদি এখানে টুল কলের যে আর্গুমেন্টগুলো ও রেসপন্স হিসেবে দেয়, তখন আমরা আরেকটা নোড বানাবো, সেই নোডে ওই আউটপুটটা দিয়ে টুলটা কল হবে। আর ও যদি নর্মাল রেসপন্স দেয় তাহলে ওইটা মনে করেন আমরা আউটপুট হিসেবে দেখাবো। ঠিক আছে? হুম। ওকে। দেন আমরা যদি আগের দিনের মতো দেখি যে এখানে আমাদের ওপেন এআই এপিআই কি দিতে হবে, আর এখানে এটা আমরা একটা মাল্টিপ্লাই নামে একটা ফাংশন বানাইছি, যে ফাংশনটা হচ্ছে আমরা একটা টুল হিসেবে ইউজ করব, যেটা কোনো ইউজার যদি কোনো কিছু গুণ করতে বলে তাহলে এই মাল্টিপ্লাই ফাংশনটা ইউজ করে ও আমাকে গুণ করে দিবে। এখানে একটা আমরা মানে গতকালকে এটা দেখছি। হ্যাঁ, এটা গতকালকে দেখছিলাম। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ডক স্ট্রিংটা, ডক স্ট্রিং এর উপর বেস করে আমাদের এলএলএম আউটপুটটা জেনারেট করবে। হ্যাঁ, গতকালকে দেখছি কিন্তু আমরা টুল কল করিনি, মানে বুঝছেন, আমরা আজকে হচ্ছে টুল কল করাটা দেখবো আর কি, পরের পরের স্টেপটা দেখবো আজকে। তো এইখানে আমরা যেটা করব, মডেল হিসেবে আমরা ইউজ করতেছিলাম গিটহাবের, গিটহাব মার্কেট প্লেস থেকে যেগুলো ফ্রি মডেল আমাদের দেয়, আমরা এই ফ্রিতে কিছু লিমিটের সাথে ইউজ করতে পারি, ওইগুলো এখানে ইউজ করব। তো এটা করার জন্য কি করতে হবে, মডেলের নাম দিলাম, আর কি দিতে হবে, বেস ইউআরএল। হ্যাঁ পেজ ইউআরএল দিতে হবে, আর দিতে হবে এপিআই কি। তো পেজ ইউআরএল হচ্ছে একটা দিব, পেজ ইউআরএলটা আমাদের সরি গিটহাব মার্কেট প্লেস। তো এখানে আমি যদি জিপিটি 4 ও বা মিনি যে কোনো একটা চাই, তো এখান থেকে আমাদের ইনফারেন্স কিটা নিতে হবে, রাইট, মানে লিঙ্কটা, যে এন্ড পয়েন্টের লিঙ্কটা, এন্ড পয়েন্টের লিঙ্ক হচ্ছে এটা। আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে নিলাম। আর নেক্সট হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে এপিআই কি। এপিআই কি হিসেবে আমরা ইউজ করব গিটহাবের যে একটা আমরা কি জেনারেট করছিলাম গিটহাব থেকে, ওইটা আমরা ইউজ করব। তো দেখি এটা আমার এখানে আছে, হ্যাঁ, জাস্ট এখানে পাস করে দিলাম আমরা এগুলো ক্রেডেনশিয়াল গুলো। ওকে, দেন এখন আমরা যদি এটা রান করি, তো আমাদের এটা এলএলএম এর সাথে এটা বাইন্ড হয়ে গেল। আমরা কিন্তু এলএলএম এর সাথে এই মাল্টিপ্লাই টুলসটা আমরা বাইন্ড করে দিলাম। তো বাইন্ড করার পরে এখন আমরা টুলসের যে পরবর্তী যে অন্য যে নোটগুলো এগুলাও আমরা অ্যাড করব। তো এইখানে একটা নোড আমরা ক্রিয়েট করছি, এটা হচ্ছে টুল কলিং এলএলএম। টুল কলিং এলএলএমটা কি করবে, এই যে আমরা একটা এলএলএম এর সাথে যে মাল্টিপ্লাই টুলসটা অ্যাড করছি, এই টুলসটার জন্য যে এলএলএমটা আছে এইটা দিয়ে এখানে ইনভোক হবে। আর মেসেজ স্টেটের মধ্যে কি থাকে তো আমরা অলরেডি জানি, রাইট। মেসেজ স্টেটের মধ্যে প্রত্যেকবারে একটা লিস্ট থাকে, নতুন নতুন যত মেসেজ আমরা প্রত্যেকটা নোট থেকে আসবে এটা লিস্টের মধ্যে ওইটা জমা হবে, রাইট, অ্যাপেন্ড হবে। হ্যাঁ।
আচ্ছা। তো এইখানে আমরা মেসেজেসের মধ্যে আমরা যেটা করছি যে LLM with tools ডট ইনভোক স্টেট মেসেজ। তো আমাদের এই মেসেজ স্টেট থেকে মেসেজটা পাবে, সেই মেসেজটা দিয়া আমরা এই এলএলএমটা কল করব। দেন আমরা যখন এটা যদি আমরা গ্রাফটা বিল্ড করতে চাই, গ্রাফটা বিল্ড করতে হলে আমাদের যেটা শুরুতে করতে হবে, ইনিশিয়ালাইজ করে নিতে হবে আমাদের স্টেট গ্রাফ ওয়ার্কফ্লোর জন্য। তো স্টেট গ্রাফের মধ্যে আমরা মেসেজ স্টেটটা পাস করে দিলাম। তো এই মেসেজ স্টেটটা পাস করার মানে কি, এটা আমাদের প্রত্যেকটা নোডে যখন একটা নোড থেকে আরেকটা নোডে যাবে, তখন এই মেসেজ স্টেটটা সবসময় পাস হবে। তো প্রত্যেকটা নোড এই মেসেজ স্টেটের অ্যাক্সেসটা পাবে। তো এরপরে আমরা নোডগুলো অ্যাড করলাম। একটা হচ্ছে টুল কলিং এলএলএম, আরেকটা নোড অ্যাড করছি, এটা হচ্ছে টুল নোড হিসেবে মাল্টিপ্লাই। ঠিক আছে, মাল্টিপ্লাই নামে যে ফাংশনটা ছিল, এটা কিন্তু আমরা টুল নোড হিসেবে অ্যাড করছি। সো এইখানে তারপরে কি করছি, একটা এজ নিছি, যেটা স্টার্ট স্টার্ট যখন হবে, কোথায় স্টার্ট হবে এটা এজে, এটা আর কি আমরা বলে দিচ্ছি যে আমাদের এই টুল কলিং এলএলএমেই আমাদের মানে গ্রাফটা স্টার্ট হবে। তারপরে কি করছি, কন্ডিশনাল এলএলএম দিছি। কন্ডিশনাল এলএলএম এর মধ্যে কি দিছি আমরা, যে এই যে টুল কলিং এলএলএম এর যে আউটপুটটা আসবে, সেই আউটপুটের উপর বেস করা এই যে টুলস কন্ডিশন, ঠিক আছে, এটার উপর বেস করে ও কোন দিকে যাবে এটা ডিসাইড করবে। সো এইখানে আমাদের কি আর কিছু পাস করতে হবে? না, না, আর কিছু পাস করতে হবে না। ইফ দ্য লেটেস্ট মেসেজ রেজাল্ট ইজ assistant is a tool call, then tool condition routes to tools, otherwise it goes to end. ওকে, সো এটা করার পরে আমরা লাস্টে যেটা টুল কলের পরে কোথায় গিয়ে শেষ হবে সেটাও ডিফাইন করে দিলাম, যে টুলস কলের পরে আমরা এন্ডে চলে যাবো আর কি। তো তারপর গ্রাফটা কম্পাইল করলে পরে তারপর আমরা যদি দেখি গ্রাফটা দেখতে কেমন দেখায়, সেটা হচ্ছে এইরকম। তো এইখানে যেটা হইতেছে কিভাবে কাজ করবে এটা কি বুঝতে পারছেন? এইখানে এই নোটগুলা কিভাবে কানেক্টেড হয়েছে। এইখানে টুল কলিং এলএলএম বলতে কোনটা? টুল কলিং এলএলএমটা আমাদের এটা হচ্ছে আমাদের এলএলএম কিন্তু হচ্ছে টুলে বাইন্ড করা আছে। টুলে বাইন্ড করা আছে। তো এইখান থেকে কি আউটপুট আসবে? আমরা কালকে দেখছিলাম কিরকম আউটপুট আসবে এখানে যদি আমরা কোনো মেসেজ পাস করি, তারপর ইনভোক করি। এখানে দুই রকম আউটপুট আসতে পারে, একটা হচ্ছে নরমাল এআই মেসেজ আসতে পারে, হ্যাঁ, আরেকটা হচ্ছে টুলের আর্গুমেন্ট টুল কল হইতে পারে। আচ্ছা। তো এখানে টুল কল যদি হয় তখনই হচ্ছে টুল কন্ডিশন নামে যে আমার এখানে ডিফল্ট যে ফাংশন আছে এটা ডিটারমাইন করবে, যদি টুল কল হয় সে টুলে এটা নিয়ে যাবে আর্গুমেন্টটা, আর যদি টুল কল না হয় তাহলে সে ওই এলএলএম এর যে মেসেজটা সেটা মানে রিটার্ন করেই হচ্ছে ইন্ডে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তো যখন আমরা হচ্ছে দেখতেছি যে এখান থেকে মানে টুল নোড যেটা আর কি মাল্টিপ্লাইটা আসতেছে, তখন কিন্তু এইখানে চলে আসতেছে, টুলসের মধ্যে চলে আসতেছে এই নোডে। তো এই নোডে এক্সিকিউশনটা তখন, এই যে মাল্টিপ্লাই যে এক্সিকিউশনটা, ওই এখান থেকে যে রেসপন্সটা আসতেছে ওই রেসপন্সটা ইউজ করে কিন্তু এখানে এই এক্সিকিউশনটা ঘটবে। তো এক্সিকিউশনটা হওয়ার পরে টুলসের পরে এটা এন্ড হয়ে যাবে, যদি আমার হচ্ছে মানে টুল কল হয়, তাই তো? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? কারণ এটা কিভাবে কাজ করে এটা তো আমাদের বোঝার ক্ষেত্রে। শামীম ভাই, মাহি ভাই। হ্যাঁ, আই হোপ মানে এক্সাম্পল একটা দিলে তখন হচ্ছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি, যেগুলো কনফিউশন আছে। আচ্ছা, আচ্ছা। মানে টুল কল বললে আর কি হুম, হুম। একটা এক্সাম্পল। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন যদি আমরা এক্সাম্পলের জন্য এখন আমরা কি করব? আমরা জানি যে আমরা এলএলএম ইনভোক করতে পারি কি দিয়ে? আমরা হচ্ছে হিউম্যান মেসেজ বা হিউম্যান মেসেজ, এআই মেসেজের কম্বিনেশনের একটা লিস্ট আমরা পাস করতে পারি। তো এটা যদি হচ্ছে আমরা পাস করি, তখন ওইটা দিয়ে আমরা এলএলএম ইনভোক করতে পারি। তো শুরুতে আমরা কি করলাম, হিউম্যান মেসেজের একটা লিস্ট নিলাম, যেটার ভিতরে কন্টেন্ট হিসেবে দিছি হ্যালো ওয়ার্ল্ড। এখন এইটা দিয়ে যদি আমি গ্রাফটা ইনভোক করি, গ্রাফ ইনভোক করলে পরে গ্রাফের মধ্য থেকে কি আসে সেটা দেখি।
মানে কোন টুলের কল হয় এটা। সো এটা কি হয়েছে, এখানে আসছে হ্যালো হাই, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তার মানে কি টুল কল এখানে হয় নাই। তাহলে কি হয়েছে, এখান থেকে সরাসরি যে এখানে টুল কলিং এলএলএম থেকে এন্ডে চলে আসছে। হুম, ঠিক আছে। আর এইখানে যদি আমরা কোনো কিছু দিতাম যে প্লেস মাল্টিপ্লাই 2 and 3, তখন কি হতো, তখন কিন্তু এই যে 6 অ্যান্সারটা আসছে, 6 অ্যান্সারটা কোত্থেকে আসছে, এই যে আমাদের টুল কল প্রথমে কল হয়েছে যখন আমি এটা এলএলএম উইথ এলএলএম এর যে উইথ টুলস যে ইয়াটা ছিল আমাদের এলএলএম উইথ টুল, এই যে এখানে যখন আমরা কল করতেছি তখন কিন্তু আমি এই আউটপুটটা পাচ্ছি, এই টুল কলের আউটপুটটা পাচ্ছি। তো যেহেতু টুল কল হয়েছে তখন ও হচ্ছে টুল নোডে চলে গেছে, টুল নোডে যে মাল্টিপ্লাই যেটা আর কি, এখানে চলে গেছে, এখানে গিয়ে এই ফাংশনটা এক্সিকিউট হয়েছে। এই ফাংশনের তো মানে যে আর্গুমেন্ট এটা তো অলরেডি আমার কাছে আছে, তো এই আর্গুমেন্টটা পাস হয়ে গেছে এখানে, এটা এক্সিকিউশন হয়েছে, এটা এক্সিকিউশন হওয়ার পরে এটা সরাসরি এন্ডে চলে গেছে, এন্ডে চলে গেছে মানে এই যে 6টা আমরা পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি ইনপুট হিসেবে দিই প্লিজ মাল্টিপ্লাই 2, 3 and 6, তাহলে কি হবে? এটা ইরর আসে কত, এখানে হচ্ছে আমাদের ইনপুট হিসেবে কিন্তু 2টা দেয়া, তাই না? হুম। আমাদের টুলের মধ্যে হচ্ছে 2টা দেয়া, দেখা যাক কি আসে। আচ্ছা, কালকের মধ্যে তো মনে হয় টাইম নিচ্ছে আমাদের এলএলএম এ, ফ্রি ফ্রি ইউজ করতেছি তো। এক মিনিট লাগবে মনে হয়। এটা সব থেকে বেটার হইতো যদি আমরা এখানে কোনো মানে ইরর হ্যান্ডেলিং করে দিতাম বা করতাম, যে যদি এটা না পায় তাহলে একটা রেসপন্স এলএলএম এর কাছে যাবে, সেটার উপর বেস করে এলএলএম রেসপন্সটা দিবে। এটা এটাতে হয়তো হবে না, কিন্তু আরেকটা জিনিস করলে হয়তো হবে, সেটা হচ্ছে টুলের কাছে যাবে। এটা হইতেও পারে এখানে, কারণ টুলের কাছে যাওয়ার পর টুল থেকে কিন্তু আবার এআই মেসেজের কাছে যাচ্ছে, এলএলএম এর কাছে যাচ্ছে। না না, আমাদের ক্ষেত্রে যাচ্ছে না, টুলস এর পরে যাচ্ছে আমরা না, না? নিয়ে নিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে এটা হবে না হয়তো। এটা যদি আমি এরকম কন্ডিশন দেই যে হচ্ছে ইন্ডেও যাইতে পারবে, বা হচ্ছে সে আবার এলএলএম এর কাছে যাবে, তাহলে হয়তো এটা সে কাজ করতে পারবে। মানে 2টা আচ্ছা, ভুল করে অ্যান্সারটা পাস করবে, আবার বাকি হ্যাঁ, আবার দুইবার কাজ করবে। আচ্ছা, এখানে আসছে 2, 3 and 6, আসছে হচ্ছে শুধু 6, মানে ও দেখেন কি পাস করছে, ও কিন্তু 2টা দিছে, একটা হচ্ছে 2 আর 3, আর একটা দিছে 6 আর 1। আই থিঙ্ক হ্যাঁ 2টাই তো আসছে। আরেকটা কাজ করা যায়, 4টা দিলে কি আসবে তাহলে, যদি 6 2 দিই আমরা, 2 আচ্ছা 3 6 2। হুম, এইখানে তাহলে কি হলো, এই 2টা কি পাস হয়েছে মনে হয়, রাইট? নাকি এই 2টা পাস? হ্যাঁ, প্রথমে যে তারা যেটা করছে, দুইটা দুইটা করে, যেহেতু দুইটা আর্গুমেন্ট আছে, প্রথম দুইটা একটা টুল করে পাস করছে, সেটা বেসিক আসছে। পরে যে আমরা একটা দিছি, ও অ্যাজুম করে নিচ্ছে যে পরের আর্গুমেন্টটা 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে ও যেটা গুণ করে 6 আসছে। আমরা যদি ওখানে হয়তো 2 দিলে পরে অ্যান্সারটা 12 আসবে। আচ্ছা, আমরা এটা করে দেখি তাহলে। 2 and 3 and তারপর কি হচ্ছে, 4 and 5, দেখি এবারে কি আসে। আবার 1 মিনিট টাইম লাগবে হয়তো। আমাদের কি জেমিনি ইউজ করা উচিত? জেমিনি ইউজ করতে পারে না, জেমিনি ইউজ করলে এত সময় লাগবে। উম, আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে জেমিনি ইউজ করবো না।
সিম্পল ডে টু ডে টাস্কের জন্য আমার কাছে যে মোটামুটি ভালো মনে হয়েছে হ্যাঁ, রেসপন্স। তো ওরা তো ফ্রিতেও মানে যে এপিআই কি দেয় ওটা তো এরকম ঝামেলা করে না যেরকম আর ইয়ে তো দেখাইছিল যে এআই স্টুডিও দিয়ে চ্যাটবট হিসেবে ইউজ করা যায়, অবশ্য কলের জন্য মনে হয় পাইথন এর থেকে করা লাগে। হ্যাঁ, পাইথন থেকে ওই যে আপনার চ্যাট গুগল জেনারেটিভ এআই আছে ল্যাংচেনে। ওপেন এ এটা কি ফ্রি ক্রেডিট দিতে, এটা কি বন্ধ হয়ে গেছে না? ফ্রি কোনটা? ওপেন এ এর হচ্ছে চ্যাট জিটিপির ফ্রি ক্রেডিট দিত আগে, প্রতি মাসে $5 বা একটা নির্দিষ্ট একটা ক্রেডিট দিত। না, ওরকম তো ফ্রি ক্রেডিট দেয় না। শুরুতে দিছিল, একদম ইনিশিয়ালি দিছিল কিছু ফ্রি ক্রেডিট। এখন আর তো কোনো ফ্রি ক্রেডিট দেয় না। 2 3 4 5 ওকে, দুইটাই আসছে। এই যে এটা আসছে, দুইবার টুল কল হয়েছে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে 6 আসছে, একটা 20 আসছে। আচ্ছা, তার মানে আমরা এটাও করতে পারতেছি, মাল্টিপল পাঠায় আউটপুট পাচ্ছি। আচ্ছা, দেন এখানে যেটা আছে এটা হচ্ছে ল্যাংগ্রাফ স্টুডিও। এটা আমাদের আই গেস দরকার নাই আপাতত, নাকি দেখবেন এটা ল্যাংগ্রাফ স্টুডিও? মানে এইটাই হচ্ছে আপনার এই যে রাউটার ডট পাই ফাইলে যদি আমরা নেই, ঠিক আছে, তারপরে এই যে ফরম্যাটিংটা আছে, এইখানে যে ফরম্যাটিংটা আছে, এখানে আপনার একটা ডট ইএনবি ফাইল থাকতে হবে স্টুডিওর মধ্যে, তারপর একটা ল্যাংগ্রাফ জেসন নামে একটা ফাইল থাকতে হবে। সেইখানে আপনি এই মানে গ্রাফটা আপনি ডিফাইন করে দেবেন কোন গ্রাফটা আপনি ইউজ করতে চান, ঠিক আছে? মানে আমাদের ক্ষেত্রে এই যখন রাউটারটা ইউজ করব তখন শুধু এই যে রাউটারটা, আর এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল কোথায় আছে আপনার সেটা পাথটা দিয়ে দিবেন, পাইথন ভার্সন কত হবে, ডিপেন্ডেন্সিস কি আছে, এইখানে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটির মধ্যে ওগুলো দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনি যদি ওই যে ল্যাংগ্রাফ স্টুডিওতে গিয়ে যদি ওটা ওপেন করেন, ওই ফোল্ডারটা সিলেক্ট করেন, তাহলে ওই যে ল্যাংগ্রাফের আমরা যে গতদিন ইয়েটা দেখছি না, ওইভাবে আর কি সবকিছু দেখা যাবে আর কি ল্যাংগ্রাফ স্টুডিওর মাধ্যমে। তো এটাই আমরা আর যাচ্ছি না, এটা কি দেখবেন? যদি দেখেন ইউজ করতে পারি। এটা মনে হয় দরকার হবে না। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা স্কিপ করলাম। তারপরে আমরা এখন যেটা দেখব, চেইন, রাউটার, সিম্পল গ্রাফ এগুলো দেখা হয়ে গেছে। এখন আমরা দেখব এজেন্ট। তো এজেন্টে আমাদের যে আমরা রাউটার বিল্ড করছি, এটা হচ্ছে আমাদের রিভিউ। সো টুল কিভাবে কল হয়, তারপর কিভাবে সিম্পলি এন্ড করছি। এখন আমরা এর সাথে অন্যান্য টুলস আমরা বাউন্ড করার পরে কিভাবে কাজ করবে এটা আমরা দেখব। সো গোল হচ্ছে উই ক্যান এক্সটেন্ড দিস ইনটু এ জেনারিক এজেন্ট আর্কিটেকচার। আমরা একটু আগে দেখছি যে উই ইনভোক দ্য মডেল অ্যান্ড ইফ ইট চুজ টু কল এ টুল, উই রিটার্ন এ টুল মেসেজ টু দ্য ইউজার। সো আমরা দেখছি যে যদি আমরা টুল কল করে মডেলটা, তখন কিন্তু একটা টুল মেসেজ আসে, তাই না? তো বাট হোয়াট ইফ উই সিম্পলি পাস দ্য টুল মেসেজ ব্যাক টু দ্য মডেল? টুলের যে মেসেজটা আছে এটা যদি আবার আমরা মডেলের কাছে ব্যাক করি, আমরা এখানে কি করছিলাম? এখানে কিন্তু টুল কলের যে আউটপুটটা সরাসরি কিন্তু আমরা এখানে শো করছি, তাই না? হ্যাঁ, এটা যদি আবার মডেলের কাছে ব্যাক করি তখন কি হবে? যেটা আপনি বলতেছিলেন যে হয়তো এই যে ৩টা যখন দিছি তখন এটা আবার এজেন্টের কাছে ব্যাক করবে। আমরা তো এজেন্টের কাছে ব্যাক করতেছিলাম। তো আমরা যদি চাই সেটা করতে পারি। তাহলে উই ক্যান লেট ইট আইদার কল অ্যানাদার টুল অর রেসপন্ড ডিরেক্টলি। মানে এই যে টুলের রেসপন্সটা এটা যদি ব্যাক করে আমরা আবার এলএলএম এর কাছে পাঠাই, তাহলে এলএলএম কি করবে? হয়তো আবার আরেকটা টুল কল করতে পারে, অথবা ওই টুল থেকে যে রেসপন্সটা আসছে ওইটার উপর বেস করে রেসপন্স দিতে পারে, রাইট? হ্যাঁ, সো আমাদের কিন্তু আহ, যখন আমরা এই যে টুলের রেসপন্সটা আবার এলএলএম এর কাছে পাস করতেছি, তখন কিন্তু আমাদের এলএলএমটা কাইন্ড অফ মাল্টি স্টেপ এজেন্ট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সো এখানে বলছে যে দিস ইজ দ্য ইনটিউশন বিহাইন্ড রিয়াক্ট এজেন্ট। রিয়াক্ট একটা হচ্ছে কিন্তু খুব পপুলার ফ্রেমওয়ার্ক, বা শুরুর দিকে যে আমরা ল্যাংগ্রাফ ছাড়া এজেন্টগুলো বানাইতাম তখন হচ্ছে এই রিয়াক্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে হচ্ছে আমরা এজেন্ট বানাইতাম। তো এই রিয়াক্ট যে ফ্রেমওয়ার্ক বা রিয়াক্টের যে আইডিয়াটা, এটার পিছনে এইটাই
মাল্টি মাল্টি স্টেপ এজেন্টের যে ধারণাটা এটার অ্যাকচুয়ালি কাজটা এরকম যে আমরা টুলসের যে রেসপন্সটা সেটা হচ্ছে আবার এলএলএম এর কাছে পাঠাবো। তো এটা পাঠানোর সুবিধা কি? এটা ৩ টা সুবিধা। একটা হচ্ছে অ্যাক্ট, লেট দ্য মডেল কল স্পেসিফিক টুলস। মানে কি? মানে আমাদের এলএলএম কিন্তু একটা অ্যাকশন নিতে পারতেছে। দেন অবজার্ভ, মানে টুলের আউটপুটটা যে আমি মডেলের কাছে আবার পাঠাচ্ছি, তার মানে এলএলএম কিন্তু আবার অবজার্ভ করতে পারতেছে, অবজারভেশন করতে পারতেছে যে আচ্ছা আমি টুল থেকে কি পাইছি, এটা কোন কাজে ইউজ করা যেতে পারে, ফার্দার এটা নিয়ে আমার আর কোনো প্রসেসিং করতে হবে কিনা, অন্য কোনো অ্যাকশন নিতে হবে কিনা। তো এই যে আবার ডিসিশনটা নিচ্ছে, এইখানে কি আমাদের আরেকটা সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে কি রিজনিং। লেট দ্য মডেল রিজন অ্যাবাউট দ্য টুল আউটপুট টু ডিসাইড হোয়াট টু ডু নেক্সট। টুলের আউটপুটটা পাওয়ার পরে এটা নিয়ে এলএলএম কি করবে বা এজেন্ট কি করবে, এই সুবিধাটাও কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে? তো দি জেনারেল পারপাস আর্কিটেকচার ক্যান বি অ্যাপ্লাইড টু মেনি টাইপ অফ টুলস। এখানে অনেকগুলো টুলস থাকতে পারে। এখানে আমাদের আইডিটা হচ্ছে টুলের আউটপুটটা আমরা আবার ব্যাক করে এলএলএম এর কাছে পাঠাবো। ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট যেটা করব, ল্যাংসিন ট্রেসিং আমরা ইউজ করতেছি না, এটা ইউজ করলে আপনার লগগুলা দেখা যাবে, প্রত্যেকটা এলএলএম কলের লগগুলা। সো আপনারা যদি চান এটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখানে এবার টুলস কয়েকটা অ্যাড করছি। এখানে মাল্টিপ্লাই, আরেকটা টুলস হচ্ছে অ্যাড, আরেকটা হচ্ছে ডিভাইড। মানে আমরা জাস্ট ৩টা ফাংশন বানাইছি, ফাংশনের মধ্যে ডক স্ট্রিং দিয়ে দিছি, আর এটার কাজটা দিয়ে দিছি যে এটা গুণ করবে, এটা যোগ করবে, এটা ভাগ করবে, দ্যাটস ইট। তো এখানে আমার আবার এলএলএম এর ইয়েটা দিতে হবে, দিয়ে দিই। তো এলএলএম এখানে ডিফাইন করলাম, ডিফাইন করার পরে ইনিশিয়ালাইজ করার পরে এটার সাথে এই টুলসগুলা আমরা বাইন্ড করে দিলাম। ঠিক আছে? টুলসগুলো বাইন্ড করে দিলাম, মানে আমি এগুলো আমি টুলস হিসেবে নিচ্ছি। মাল্টিপ্লাই, অ্যাড, ডিভাইড এগুলো এক একটা টুলস হিসেবে আমরা ইউজ করব। তো এই যে টুলসটা যখন আমরা একটা লিস্টের মধ্যে নিছি, সেই লিস্টটা এখানে বাইন্ড টুলসের মধ্যে পাস করে দিছি। আরেকটা প্যারামিটার নতুন আমরা পাস করছি, সেটা হচ্ছে প্যারালাল টুল কলস ইকুয়াল ফলস। মানে আমাদের এখন এলএলএম বাইন্ড টুলস যে ফাংশনটা আছে, এটা প্যারালাল টুল কলও সাপোর্ট করে। ঠিক আছে? তো সেজন্য আমরা কি করছি, এটা অফ করে দিচ্ছি আগে দেওয়া, যে এটা আমাদের দরকার নাই আমাদের এক্সাম্পলের জন্য এখন। তো এখন যদি আমরা এটা রান এক্সিকিউট করি, তাহলে আমাদের এই ৩টা টুল সহ এলএলএম বাইন্ড হয়ে গেল। এখন আমরা এলএলএম এর কাছে ৩টা টুলস আছে, যোগ, গুণ, ভাগ। এখন নেক্সট স্টেজ হচ্ছে আমরা একটা সিস্টেম মেসেজ দিয়ে দিলাম। সিস্টেম মেসেজ যে এজেন্ট কিভাবে বিহেভ করবে। সিস্টেম মেসেজ আমরা কখন পাস করি, কোন কাজে ইউজ করে সিস্টেম মেসেজ? এলএলএম কে প্রাথমিক ইনস্ট্রাকশন দেওয়া বা এলএলএমটা আমার কিরকম হবে। হ্যাঁ, এলএলএম কোনভাবে বিহেভ করবে, ওর একটা রোল আমরা দিয়ে দিতে পারি যে কোন রোলে ও অ্যাক্ট করবে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি যে ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট টাস্কড উইথ পারফর্মিং অ্যারিথমেটিক অন এ সেট অফ ইনপুট। মানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে আর কি, এরকম একটা হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট। তো এইখানে আমরা একটা, যে আগের যেভাবে নোডের নাম দিছিলাম, অন্যান্য নোডের নাম দিতাম, এইখানে নোডের নাম দিছি অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? তো অ্যাসিস্ট্যান্ট কি করবে? অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ওই সিস্টেম মেসেজটা ওর কাছে থাকবে, আর আমরা যে মেসেজটা ইউজার হিসেবে আমরা পাস করব, সেই মেসেজটা সহ এই এলএমটা কল হবে। ঠিক আছে? তার মানে এইখানে আমাদের যে সিস্টেম মেসেজ আমরা দিছি, সিস্টেম মেসেজটাও পাস হবে, সাথে আমাদের যে স্টেট মেসেজ বলতে আমাদের যে মেসেজ স্টেটের মধ্যে সবসময় এই বাই ডিফল্ট ইনবিল্ট এই মেসেজটা থাকে, তাই না? স্ট্রিং স্ট্রিং থাকে যেখানে, তো সেই স্ট্রিংটা সহ, ইউজারের স্ট্রিং সহ আর সিস্টেম মেসেজ সহ এখানে টুলসটা কল হবে। এই এলএলএম উইথ টুলস কল হবে, আর এইটার নাম দিচ্ছি, এটাই রিটার্ন করবে মেসেজ হিসেবে। এটার নাম দিচ্ছি আমরা অ্যাসিস্ট্যান্ট নোড। সো নাথিং কমপ্লেক্স।
তারপরে as before we use message state and define a tools node with our list of tools, the assistant node is just our model with bound tools. So আমরা যেটা বললাম এগুলাই এখানে বলা হয়েছে। Now we add tools condition as which routes to end tools, assistant calls a tool. এখন আমরা এটা পুরা ডিফাইন করতে হবে যে কোত্থেকে কোথায় যাবে, কিভাবে টুলসের রেসপন্সটা আবার টুলসের আউটপুটটা আবার আমরা এজেন্টের কাছে পাস করব। এই জিনিসগুলো এখন আমরা এইখানে অ্যাড করব। তো উই কানেক্ট টুলস নোট ব্যাক টু দ্য অ্যাসিস্ট্যান্ট ফর্মিং এ লুপ। সো একটা লুপের মতো হবে যে টুলসের রেসপন্সটা আবার অ্যাসিস্ট্যান্টের কাছে আসবে। After the assistant node execution, tools condition check if the model's output is a tool call. যদি tool call হয় তাহলে directed to tool node, আর যদি tool node connects back to assistant, সো আমরা যেগুলো আর কি এতক্ষণ বলছি সেই কাজগুলোই হবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতে গ্রাফ বিল্ড করার জন্য শুরুতে যে স্টেট গ্রাফটা ইনিশিয়ালাইজ করে নিলাম, এখানে মেসেজ স্টেট পাস করে দিলাম। তো তারপরে নোড হিসেবে আমরা দুইটা নোড অ্যাড করলাম, একটা নোড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নোড আর একটা নোড হচ্ছে টুল নোড। সো টুল নোডের মধ্যে আমাদের কি কি আছে, ওই টুলসগুলো আছে, আমাদের তিনটা টুলস আছে কিন্তু কি কি। তিনটা টুলস কি লিস্ট আকারে নেওয়া হয়েছে না? হ্যাঁ, টুলস, এই যে টুলসটা যখন আমরা ডিফাইন করছিলাম যদি দেখেন, এই যে টুলসের মধ্যে আমরা এই যে এটা রাখছিলাম। আচ্ছা, সো এটার পরে কোথায় ছিলাম, এখানে। সো টুল নোডটা আমরা এখানে দুইটা নোড আমাদের এখানে একটা টুল নোড হিসেবে দিলাম। টুলের মধ্যে আসলে যোগ যোগ গুণ ভাগ এই তিনটা টুল আমরা দিছি। তো এখন আমরা এজগুলা দিতে হবে যে নোডগুলা কিভাবে কানেক্টেড। তো শুরুতে কানেকশনের জন্য আমরা কি করছি যে অ্যাসিস্ট্যান্ট যে নোডটা আছে এই নোডটাকে আমরা স্টার্ট নোড হিসেবে কাউন্ট করতেছি, যে এইখান থেকে আমাদের স্টার্ট হবে। আর কন্ডিশনাল এজের মধ্যে আমরা কি দিছি যে অ্যাসিস্ট্যান্ট নোড থেকে কোথায় যাবে, টুলস কন্ডিশনে যাবে। মানে আমার যদি অ্যাসিস্ট্যান্টের আউটপুট যদি কোনো টুলস কল হয় তাহলে কোথায় যাবে, টুলসের মধ্যে যাবে। আর যদি না হয় তাহলে সরাসরি ডিরেক্টলি রেসপন্স করবে। এই পর্যন্ত তো আগে যা করছি সেটাই সেম, তাই না? হ্যাঁ, তো এইখানে আরেকটা এজ অ্যাড করা হয়েছে, দেখেন এইখানে নতুন যেটা অ্যাড করা হয়েছে জাস্ট এই লাইনটা, যে আমাদের টুল কলের পরে কই যাবে। টুলের পরে আমরা কিন্তু এন্ড দিয়ে দিই নাই, আগের বার এন্ড করে দিয়েছিলাম। তো এবার কি করছি, টুলসের পরে আমরা টুলসের আউটপুটটা আবার অ্যাসিস্ট্যান্টের কাছে পাস করতেছি, হুম, ঠিক আছে। দেন ফাইনালি আমরা এটা কম্পাইল করলাম, এটার নাম দিচ্ছি আমরা রিয়্যাক্ট গ্রাফ, ঠিক আছে। তো এটা কম্পাইল করলে পরে আমাদের মানে একটা এজেন্ট বানানো আমাদের ডান। এটার যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে কিরকম হচ্ছে, যে আমাদের অ্যাসিস্ট্যান্ট করবে, টুল কলে যাবে, টুল কলের পরে যে রেসপন্সটা আসবে সেটা আবার অ্যাসিস্ট্যান্টের কাছে যাবে। দেন ফাইনালি অ্যাসিস্ট্যান্ট যখন মনে করবে যে এন্ড, তখন এন্ড হবে। ও যদি আবার মনে করে আবার টুলস কল করবে, আবার করবে। ওকে, এখন এবার যদি আমরা কোনো কমপ্লেক্স কোশ্চেন আস্ক করি, ফর এক্সাম্পল এখানে আমরা দিছি যে অ্যাড 3 and 4, মাল্টিপ্লাই আউটপুট বাই 2, দেন ডিভাইড দ্য আউটপুট বাই 5। সো একটা কমপ্লেক্স কোশ্চেন দিছি যেখানে আমাদের অ্যাড, মাল্টিপ্লাই আর ডিভাইড তিনটাই ইনভলভ, ঠিক আছে। তো এখন যদি আমরা ইনভোক করি তাহলে দেখি হচ্ছে আমাদের এজেন্ট এখন এই তিনটা টুলস ইউজ করে আমাদের সলিউশনটা দিতে পারে কিনা। আচ্ছা, টাইম নেবে। আমরা যদি ওলামার মডেলগুলো ইউজ করি তাহলে তো টুল কলিং প্লাস এই কাজগুলো করতে পারবে কি? হ্যাঁ, পারবে। আমাদের ওলামার আপনার কোন মডেলটা টুলসের জন্য কতটা ভালো এটা কিন্তু মনে হয় ওলামার ওখানেও দেয়া আছে। আমি যদি দেখি, ওলামা লাইব্রেরি, এইখানে
ফিল্টার করার ক্ষেত্রে টুল কলস এর কি যেন একটা ছিল আগে। এখন আর নাই মনে হয়। এটা আছে টুলস বেসড। আগে এখানে থাকতো কোনটা টুলস কলের জন্য কতটা ভালো কি এরকম। বা এটার জন্য বেঞ্চমার্কও দেখতে পারেন যে টুল কলের একটা বেঞ্চমার্ক আছে না যে কতটা মানে ভালোভাবে টুল কল করতে পারে কোন মডেল কতটা, ওইটা দেখতে পারেন। সো ওইটা দেখলে বোঝা যাবে যে আসলে ওই ওপেন সোর্স মডেলটা কতটা ভালো টুল কলের ক্ষেত্রে। তবে পারবেন টুল কল করতে, আপনার ওপেন সোর্স দিয়েও পারবেন। একুরেসি একটু হাই লো হতে পারে এই আর কি। এই যে এটার মধ্যে যে টুলস তো ইয়া আছে, তো এটা টুল কলস করতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে এটা রান হয়েছে, এক্সিকিউশন হয়েছে। এখন যদি আমরা দেখি আউটপুটটা, তো ও আমরা কি বলছিলাম যে 3 আর 4 অ্যাড করবে, তাহলে আমাদের আসবে 7। 7টা হচ্ছে মাল্টিপ্লাই করবে 2 দিয়া, মানে 14। 14টা হচ্ছে 5 দিয়ে সে ডিভাইড করবে। 5 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 2। 2.89 something. হ্যাঁ, যদি আমরা ভাগের ক্ষেত্রে যদি আমরা এখানে ইউজ করি, ইন্টিজার ইউজ করি, তাহলে শুধু 2 আসবে, রাইট? হ্যাঁ, আচ্ছা, দেখি আমাদের কি আসছে। সো এখানে টুল কল হয়েছে 7 আসছে, 7 এর পরে 14 আসছে, তারপর 2.8 আসছে। আচ্ছা, 2.8 আসছে। সো আমাদের রেজাল্ট তাহলে আসছে ঠিকঠাক। আচ্ছা, ওখানে যখন আমরা টুল বাইন্ড করলাম, ওখানে যদি প্যারালাইজ টুল এটা যদি ট্রু করে দিই, তাহলে কি হবে? টুলগুলো প্যারালালি কল হবে। প্যারালালি কল হবে যখন লাগবে আর কি। আর প্যারালালি কল হলে আমাদের এই ক্ষেত্রে সুবিধা নেই, বরং অসুবিধা। কিন্তু যদি আপনি ওই যে 2-4টা ক্যালকুলেশন আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে সুবিধা আছে আর কি। আচ্ছা আচ্ছা, সেটা করে দেখি তো মডেল কি এটা বুঝতে পারতেছে কিনা যে মডেলটা আমাকে কখন প্যারালালি করতে হবে, কখন হচ্ছে। আচ্ছা, একটু ওকে, তাহলে কোশ্চেন কি করব বলেন? এটাই থাক। এরপরে আরেকটা কোশ্চেন নেব যে এইটা সে এটা তো প্যারালাল সম্ভব না, এটা তো এটা সে প্যারালালে যাচ্ছে কিনা। আচ্ছা, দেখা যাক। এটা হয়তো মডেলের উপরেও অনেকটা ডিপেন্ড করে ডিসিশন মেকিংটা। আমরা ইউজ করছি হ্যাঁ GPT-4o। হ্যাঁ, মডেলের ক্যাপাবিলিটিও আমাদের জানা থাকলো যে তারা আসলে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে কিনা। আচ্ছা, আমরা রান করলাম। রান করার পরে কি আসছে? 2.8 আসছে। আচ্ছা, এটা করতে পারতেছে, তাহলে আমরা নতুন একটা কিউরি দিতে পারি হুম, যেটাতে হচ্ছে প্যারালাল। এটা তো সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, হুম। প্যারালালি হচ্ছে আমরা আহ হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি যাচ্ছে আগের মতোই। হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি যাচ্ছে। আচ্ছা, কিউরিটা আমরা তাহলে একটা দিতে পারি যেটা হচ্ছে কিছু টাস্ক হচ্ছে প্যারালালি করতে পারে। যেমন হচ্ছে add 3 plus 2 multiply, আচ্ছা, multiply 5 5 5 5 2 and then add। আচ্ছা, then divide the result by 3। আচ্ছা, কি divide আচ্ছা, করব? মাল্টিপ্লাই, আচ্ছা আচ্ছা, 3/2 হচ্ছে অ্যাড করলাম, তারপর হচ্ছে মাল্টিপ্লাই করলাম, হুম, দুইটা প্যারালালি গেল, হুম। and and sum the output of both। ওকে। Give the sum of the Some of the two results। two result, হ্যাঁ। ওকে, দেখা যাক, ইন্টারেস্টিং এটা। আচ্ছা, টাইম লাগবে।
তো দেখা যায় যে যেবার হয় 10 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, আর না হলে হচ্ছে 1 মিনিট লাগে। হুম। আরেক কিছু দেখলাম ওলামার মতোই, সেটা হচ্ছে ভিএলএলএম। এগুলো তো প্রোডাকশনের ইউজ করার জন্য, ওলামা তো হচ্ছে লোকাল পার্সোনাল ইউজ করার জন্য। আচ্ছা, ওলামার মধ্যেও তো এখন ভীষণ সাপোর্ট আছে। ওই যে লামা হ্যাঁ 3.2 একটা ভীষণ আছে না? হ্যাঁ হ্যাঁ। ওইটা ভিএলএলএম এর বিষয়টা ওলামার মতোই, কিন্তু এরা হচ্ছে আমি ব্যাচিং করতে পারি, আবার হচ্ছে লোড ব্যালেন্স এগুলো করতে পারি, আবার ক্যাশিং এর কিছু সাপোর্ট আছে, আচ্ছা, এটা আবার হচ্ছে ফিউজিং এর কিছু সাপোর্ট আছে। হ্যাঁ, ওলামার হ্যাঁ একটা বিষয় দেখলাম হচ্ছে ওই যে ভীষণ আহ, আচ্ছা হ্যাঁ এটা, তবে এখানে ভি বলতে ভীষণ বোঝাচ্ছে না, এরা আসলে নামটাই ভিএলএলএম রাখছে, আচ্ছা, তবে ভীষণও খুব সম্ভবত সাপোর্ট করে। memory efficient inference. হ্যাঁ। So, okay. Easy, fast, cheap. Enterprise serving program. ওদের কি কোনো ওয়েবসাইট আছে নাকি পুরোটাই এটা হচ্ছে মনে হয় ল্যাংচেনও ইন্টিগ্রেটেড করা আছে মনে হয় এদের, হুম হুম খুব সম্ভবত। হ্যাঁ, এদের ওয়েবসাইট আছে, ডকুমেন্টেশন আছে। ওকে মানে এরা হচ্ছে কোয়ান্টাইজ মডেল গুলো প্রোভাইড করে, মানে প্রোডাকশনের জন্য যা লাগে মোটামুটি আচ্ছা কি সেতু বলে স্যার? বলতেছে this actually used in models serving there আচ্ছা আচ্ছা তাহলে এই মডেলটা এমনিতে ইউজ হয় না যখন আর কি ইনফারেন্স হয় তখনই ইউজ হয় এরকম কিছু সেতু ভাই এটা ভাই মেইনলি যখন আপনি মডেলটা প্রোডাকশনে দিবেন তখন আমরা তো নর্মাল অ্যাপ্লিকেশনের জন্য ফার্স্ট এপিআই ইউজ করি, তাই না? হ্যাঁ যদি হচ্ছে আমাদের মানে ইউজারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য বা রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করার জন্য। হুম সো আপনি যদি ফার্স্ট এপিআই দিয়ে নর্মাল মডেল সার্ভ করেন, সো আপনার যদি আপনার একসঙ্গে 10টা রিকোয়েস্ট আসে, ও আর কি নর্মাল অ্যাপ্লিকেশনের মতোই এলএলএম কে হ্যান্ডেল করতে পারে। সো এই কাজগুলোর জন্য আমরা যে ভিএলএলএম বা হচ্ছে এনভিডিয়া ট্রাইটন ইনফারেন্স লেয়ার আছে, এগুলো আর কি ইউজ করা হয়। ও আচ্ছা আচ্ছা এখানে আপনি যেকোনো আর কি এলএলএম দিতে পারবেন, কিন্তু এ আর কি ওই রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করবে, কিভাবে আর কি এলএলএম কে স্কেল ডাউন স্কেল আপ করবে। আচ্ছা অনেকটা ব্যালেন্সিং করবে আর কি লোড ব্যালেন্সিং হ্যাঁ করবে হ্যাঁ, আর কি ওকে সার্ভিং করার জন্য এগুলো ইউজ করা হয় ভিএলএম। তারপর হচ্ছে আপনার এনভিডিয়ার আছে ট্রাইটন সার্ভার, আর হচ্ছে আরেকটা কি যেন আছে টেনসরআর্টের মতো, বলে গেলাম ওটা। হুম হুম ওকে নাইস আচ্ছা আমি জানতাম না নতুন জিনিস দেখলাম এটা কি মানে কুডা লাগে নাকি এটা ম্যান্ডেটরি না এটা ডিপেন্ড করতেছে আপনি মডেলটা কোথায় রান করাবেন। আচ্ছা যদি আমার জিপিইউ থাকে আর কি তখন হ্যাঁ। ওকে ফাইটার্স ইমপ্লিমেন্টেশন দিয়ে দিছি আচ্ছা দেখবো না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সেতু ভাই আচ্ছা এইখানে আমাদের নেক্সট যেটা করছিলাম এটাও তো সিকোয়েন্সিয়ালি গেছে মনে হচ্ছে আমরা যেটা করছিলাম যে এই দুইটা প্যারালালি করার মতো দেন সামেশন করব তো আমাদের এটা যেটা দেখতেছি টুল কল হয়েছে টুল কলের পরে এটা অ্যাড করছে তারপরে আরেকটা টুল কল হয়েছে এখানে অ্যাড করছে দেন আচ্ছা আমরা ডিভাইড দিছিলাম না সেম অ্যান্সার আসলো নাকি ও না এটা তো আগের সরি এবার ঠিক আছে ভাই এটা প্যারালাল কল হয়েছে এই যে প্যারালাল কল হয়েছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এইখানে আপনার শুরুতেই আপনার এই যে অ্যাড আর মাল্টিপ্লাই যে দুটো আমাদের প্যারালাল ছিল তো এই দুটো একসাথেই টুল কল হয়েছে তো এখান থেকে 5 আসছে এখান থেকে 10 আসছে লাস্টে হচ্ছে এটা আবার যোগ করে দিছে আর কি আরেকটা টুল কল হয়েছে অ্যাড এখানে 15 আসছে নাইস ওকে তাহলে এজেন্ট গেল তারপর কি দেখবো আমরা এজেন্ট উইথ মেমোরি মডিউল 1 এ তো আর কিছু বাকি নাই না। এটা কি আজকে শেষ করতে পারবো আমরা
পারবো মনে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা লাস্ট মডিউলে দেখছি এই যে কিভাবে রিয়াক্ট এজেন্ট বানানো যায়। টুল কলের রেসপন্সটা আমরা আবার এলএলএম এর কাছে রিটার্ন করে দেওয়া, তারপর আর কি কাজটা করছি। এরপরে হচ্ছে এখন আমরা দেখবো কি, আচ্ছা এখানে আমাদের সেম যে টুল কলগুলো ছিল সেগুলাই এখানে ইউজ করা হয়েছে। সেম টুল, মাল্টিপ্লাই, অ্যাড আর ডিভাইড। আমরা এলএলএমটা ইনিশিয়ালাইজ করে দিই এখানে আবার। তো এখানে পাস করে দিলাম। আচ্ছা, এখন আমরা আবার সেই সেম ভাবে অ্যাসিস্ট্যান্ট ডিপেন্ড করলাম। দেন আচ্ছা এখানে আমরা নতুন কি অ্যাড করতেছি তাহলে? এগুলো তো সেম টুল কন্ডিশন, টুল নোড সেম। আচ্ছা এখন আমরা অ্যাড করব মেমোরি। সো মেমোরি কিভাবে অ্যাড করা যায়, তাই তো? তো আমরা এটা দেখতেছি যে লেটস রান আওয়ার এজেন্ট অ্যাজ বিফোর। তো এগুলো আমরা আগেই দেখছি, এটা তো দেখার দরকার নাই। কিন্তু এইখানে যেটা সমস্যাটা হচ্ছে এটা দেখা যাবে। তো আমরা যখন এই এজেন্টটা কল করতেছি, শুরুতে মনে করেন অ্যাড 3 and 4 দিলাম। পরের বার যদি আরেকটা মেসেজ দেই, যেখানে যদি আমরা যে মাল্টিপ্লাই দ্যাট বাই 7, ও কিন্তু জানে না কি মাল্টিপ্লাই করবে, কারণ ওর কাছে কিন্তু এই আগে আমি কি মেসেজ দিছিলাম এটা কিন্তু ওর কাছে সেভ করা নাই, তাই না? হ্যাঁ। সো আচ্ছা একটু টাইম লাগবে। আমরা যদি এখানে নাম্বার না দিয়ে অন্য কিছু দেই তাহলে কাজ করবে? নাম্বার না দিয়ে বলতে এইখানে না, টুল যেমন কল যদি টি ডাব্লিউ ও এভাবে দেন। হ্যাঁ, দেখুন ক্যারেক্টার দিলাম, স্ট্রিং দিলাম, হ্যাঁ পাইথনে তো স্ট্রিংও মাল্টিপ্লাই করে। তো না না, এখানে যে বিষয়টা হচ্ছে এই যে দ্যাট যে শব্দটা, এই দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে? যদি পূর্বের মেসেজ না জানে এলএলএম এটা বুঝতে পারে না। দ্যাট দ্বারা আমরা বোঝাচ্ছি আগে যে অ্যাড করা হয়েছে সেটাকে। কিন্তু এলএলএম যেহেতু আগের বিষয়টাই জানে না, সেহেতু সে দ্যাট ইনফার করতে পারতেছে না। এইটা হচ্ছে সমস্যা। হ্যাঁ ও আচ্ছা, না আমি আগের এটা বলতেছিলাম, আরেকটা লাস্ট বিষয়টা সেলটা খেয়াল হচ্ছে, করি। আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয়টা হচ্ছে এই যে মাল্টিপ্লাইটা আমরা টুল কলের মাধ্যমে করতেছি, সেখানে কিন্তু আমি আবার বলতেছি যে আর্গুমেন্ট গুলো আমার ইন্টিজার হবে। সেক্ষেত্রে স্ট্রিং করে সে মাল্টিপ্লাই আসলে করবে না, হয়তো ইরর দেখাবে আর কি। হুম হুম তবে স্ট্রিং থেকে মানে আমরা যদি এখানে যদি 3 and 4 এটা যদি টিএসআর দিতাম, তাহলে আমার মনে হয় এটা এলএলএম কনভার্ট করে 3-তে নিয়ে যেত, ইন্টিজারে নিয়ে নিত। হ্যাঁ সেটা, হ্যাঁ সেটা করিয়ে দিবি। ও হচ্ছে মনে হয় হচ্ছে ওই টুলে পাস হওয়ার আগেই ওটা স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করবো। হ্যাঁ, সো এইখানে আমাদের রেসপন্সটা আসতেছে যে মাল্টিপ্লাই দ্যাট বাই 2 যখন আমরা দিচ্ছি, কুড ইউ প্লিজ প্রোভাইড দ্য নাম্বার ইউ উড লাইক টু মাল্টিপ্লাই বাই 2। মানে 2 এর সাথে আমরা কি মাল্টিপ্লাই করব ও জানে না, মানে আমাদের কোনো মেমোরিতে কোনো কিছু নাই। তো আমাদের আর কি মেমোরিতে যে আগে যে 7 ছিল সেটা নাই, সেটার জন্য আমাদের কি করতে হবে, এখন আমাদের কোনো মেমোরি অ্যাড করতে হবে। দিস ইজ বিকজ স্টেট ইজ ট্রানজিয়েন্ট টু a single graph execution. So this limit our ability to have multi-turn conversation with interruption. We can use persistence to address this. LangGraph can use check pointer to automatically save the graph state after the each step. This built-in persistence layer gives us memory allowing LangGraph to pick up from the last state update. সো আমরা যেটা করব এখন, এই মেমোরি সেভারটা চেক পয়েন্টার, ল্যাংগ্রাফের চেক পয়েন্টার থেকে আমরা মেমোরি সেভারটা নেব। এইটা ইউজ করলে আমাদের যে কনভারসেশনগুলো এলএলএম এর সাথে করব, এটা এলএলএম এ একটা লিস্ট আকারে সেভ থাকবে। ঠিক আছে, ইন মেমোরি কি ভ্যালু স্টোর ফর গ্রাফ স্টেট, মানে কাইন্ড অফ ডিকশনারির মতো। এই যে আমাদের যে কোশ্চেন, এআই এর যে রেসপন্স, এইগুলা সবকিছু সেভ থাকবে। তো শুরুতে আমরা মেমোরি সেভারটা নিয়ে নিলাম। মেমোরি সেভারটা নেওয়ার পরে আমরা মেমোরি সেভারটা ইনিশিয়ালাইজ করে নিলাম যে মেমোরি সেভার। এখন আমাদের বিল্ডার যে কম্পাইল করতাম, যে এই যে আমরা কিভাবে কম্পাইল করতাম এখানে আগে,
কম্পাইল করতাম যে builder ডট কম্পাইল, এরকম করতাম না? এইখানে এবার নতুন করে এখানে মেমোরিটা পাস করে দেব, ঠিক আছে? আমাদের যে চেক পয়েন্টার ইকুয়াল মেমোরি, এটা আমরা পাস করে দেব। ওকে, এখন when we use memory we need to specify a thread id। তো যখন আমি এই মেমোরি ইউজ করতেছি, এখন আমি যদি এই ল্যাংগ্রাফ এজেন্টটা কল করতে চাই, কল করতে গেলে আমার একটা থ্রেড আইডি পাস করতে হবে। সো প্রত্যেকবার যে আমরা মেসেজগুলো দিব, ওইটা ওই থ্রেড আইডির এগেনস্টে সেভ থাকবে, যে থ্রেড আইডি উইল স্টোর আওয়ার কালেকশন অফ গ্রাফ স্টেটস। So here is a cartoon. The checkpointer write the state at every state of the graph. These checkpoints are saved in thread. We can access that thread in the future using thread ID. মানে প্রত্যেকবার আমি যখন কোনো কিছু পাস করব, তখন আমাদের থ্রেডটাও পাস করতে হবে। তো থ্রেডটা যদি পাস করি, এটা কাইন্ড অফ মনে করেন ইউজারের মতো, যে আমি একটা কিছু ইনপুট হিসেবে দিলাম, আমার সব ডেটা ওই আমার থ্রেড আইডির এগেনস্টে সেভ হয়ে থাকলো। আপনি যখন আবার মেসেজ দিলেন, তখন আপনার ইউজার আইডির মতো আর কি, আপনার থ্রেড আইডিতে সবকিছু আপনার কনভারসেশনগুলো সেভ হয়ে থাকলো। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে কিনা এটার? না। ওকে, তাহলে এটা যখন আমরা বলছি যে আমরা যখন ইনভোক করতে যাব, তখন কিন্তু আমাদের এই যে থ্রেড আইডিটা পাস করতে হবে। বলছিলাম যে আমরা একটু আগে যেটা দেখলাম, যে আমাদের যখনই আমরা এই মেমোরি সেভার ইউজ করব, তখন আমাদের থ্রেড আইডি পাস করতে হবে। সো থ্রেড আইডিটা কিভাবে পাস করব? থ্রেড আইডিটা পাস করার জন্য আমরা একটা কনফিগ নিলাম, কনফিগারেবলের মধ্যে এই থ্রেড আইডিটা পাস করে দেব, ঠিক আছে? তো থ্রেড আইডি ইকুয়াল 1 মানেই ওয়ানটার মধ্যে এই 1 দিয়ে যতগুলা পাঠাবো থ্রেড আইডি, সবগুলা হচ্ছে সেভ থাকবে 1 এর জন্য। তো আমরা একটা এক্সাম্পল দেখি এখানে, যে আমরা যখন এবার এই ল্যাংগ্রাফের এজেন্টটা যখন আমরা ইনভোক করতেছি বা কল করতেছি, তখন এবার কিন্তু এই যে মেসেজ, হিউম্যান মেসেজ যেটা, এটা তো পাস করতেছি, সাথে আমরা এই কনফিগটা পাস করছি। কনফিগের মধ্যে কি আছে? এই যে থ্রেড আইডি ইকুয়াল 1 আছে, ঠিক আছে? এখন আমরা যদি রান করি, সো আমরা বলছি যে অ্যাড 3 and 4। সো 3 and 4 করছে পরে ওর সামেশন আসছে, সাম আসছে 7। সো এখন আমরা এইটার সাথে ওই যে মাল্টিপ্লাই দ্যাট বাই 7, এইটা পাস করব। এখন যদি আমরা মাল্টিপ্লাই দ্যাট বাই 7 দেই, তাহলে দেখা যাক কি আসে। আমরা কিন্তু এই যে কনফিগ ইকুয়াল ওই আগের কনফিগেই রাখছি, তার মানে থ্রেড আইডি 1-এই আছে। সো এবার হওয়ার কথা আর কি। তো আমাদের আগেরটার অ্যান্সার ছিল 7, 7-এর সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করি, আমার অ্যান্সার আসবে 14, তাই তো? দেখেন আমার কিন্তু এই যে অ্যান্সার আসছে 14। তার মানে আমাদের মেমোরিতে কিন্তু ডাটাগুলো আমাদের থাকলো। আমরা কিন্তু সাকসেসফুলি আমরা এজেন্টটা সাথে মেমোরি ইন্টিগ্রেট করতে পারলাম। এখন এইখানে যদি আপনি থ্রেড আইডি ডিফারেন্ট দেন, তাহলে কিন্তু এই আমি যদি এখানে থ্রেড আইডি মনে করেন 1-এর জায়গায় 2 দিয়ে বলি হোয়াট ইউ হ্যাভ মাল্টিপ্লাইড, ও কিন্তু জানবে না হোয়াট ইউ হ্যাভ মাল্টিপ্লাইড। ও কিন্তু বলছে যে আই হ্যাভ নট মাল্টিপ্লাইড এনিথিং ইয়েট। কিন্তু থ্রেড আইডি যদি 1 দিই, 1-এর মধ্যে কিন্তু জানা কথা, তাই না? হ্যাঁ। দেখি 1-এর মধ্যে 1-এর ভিতরে কিন্তু আসছে আই মাল্টিপ্লাইড দ্য রেজাল্ট অফ দ্য প্রিভিয়াস এডিশন হুইচ ওয়াজ 7/2। সো আমাদের তাহলে মেমোরিটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন? মেমোরিতে কিন্তু যখন আমি মেমোরি সেভার ইউজ করতেছি, ও কিন্তু এই যে টুল মেসেজ, এআই মেসেজ সবকিছু ও সেভ করে রাখা দিচ্ছে। দেখেন আমি কিন্তু এই মেসেজটা দিছি, কিন্তু ওর এই যে আগে কিন্তু এই মেসেজগুলো কিন্তু অটোমেটিক্যালি ওর কাছে আসে। এলএলএম যখন ও কল করতেছে, এই মেসেজগুলো কিন্তু পাস করতেছে। হ্যাঁ। সো এই তো। তো আমাদের আজকে তো এইখানেই আমরা শেষ করতে পারি, এটা তো শেষ।
তো আমাদের আচ্ছা, আমাদের মডেল কি শেষ? মডিউল 1 ডান। হ্যাঁ। ডিপ্লয়মেন্ট কি বাদ আছে নাকি না কোর্স? ও ডিপ্লয়মেন্ট ব্যাক আছে, রাইট, ডিপ্লয়মেন্ট ব্যাক আছে। থ্যাংক ইউ। সো ডিপ্লয়মেন্টে কি আছে? ডিপ্লয়মেন্টে যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা আমরা কি কি দেখছি, কি কি শিখছি? ল্যাংগ্রাফ, ল্যাংগ্রাফ এপিআই, ল্যাংগ্রাফ স্টুডিও, ল্যাংগ্রাফ এসডিকে, টেস্টিং লোকালি। আচ্ছা, এটা লোকালি টেস্ট করার জন্য আমাদের আর কি ল্যাংগ্রাফ স্টুডিও ইউজ করতে হবে। এটা কোলাবের জন্য খুব সহজ। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্টেড অন গুগল কোলাব অর রিকোয়ার্স ম্যাক। গুগল কোলাবে ল্যাংগ্রাফ স্টুডিও সাপোর্ট করে? না না, করে না, ওটাই আর কি রেজ করার জন্য বলছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো এটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার এই যে ফ্রম ল্যাংগ্রাফ এসডিকে ইম্পোর্ট গেট ক্লায়েন্ট এটা ইউজ করতে হবে। তারপরে আপনার যে ইউআরএল এ এটা চলবে সেই ইউআরএলটা যদি অ্যাড করেন তখন আপনার এখানে একটা ওয়েব সকেট কানেকশন বিল্ড হবে। আচ্ছা, তো ওয়েব সকেট অ্যাসিস্ট্যান্ট থেকে আপনি সার্চ। রেসপন্সটা পাবেন। তো এটা কিন্তু আমরা কি করতেছি, আমরা কিন্তু এই যে ক্লায়েন্ট রান করতেছি, ক্লায়েন্ট রান করতেছি মানে কি এটা এখানে চলতেছে, এই লিঙ্কে চলতেছে। তো এই লিঙ্কে চালানোর জন্য আসলে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে এটা তো গেট ক্লায়েন্ট দিয়ে যদি আমি ইউআরএলটা পাস করি ও কিন্তু ওখান থেকে ফেস করে নিয়ে আসতেছে। তো এটা করতে হলে আমার এখন মেবি আমার ইয়াটাই লাগবে আর কি, ল্যাংগ্রাফ স্টুডিওটা ইউজ করতেই হবে আর কি। ঠিক না, ওটা মনে হচ্ছে না, এখানে হচ্ছে ল্যাংগ্রাফ এসডিকে ইনস্টল করে হয়ে যাবে। ল্যাংগ্রাফ এসডিকে আপনি ইনস্টল করলেন, বাট এই লিঙ্কটা আপনি কই পাবেন? ও আচ্ছা, ওই লিঙ্কটা হচ্ছে রিপ্লেস দিস ইউআরএল উইথ অফ ইউর ডিপ্লয় গ্রাফ। এটা একটা হইতে পারে আপনি ওদের যে প্ল্যাটফর্ম আছে, ওদের যে এখানে প্ল্যাটফর্মের ছবি দিয়ে আছে না, এইখানে আপনি যখন ডিপ্লয় করবেন যে গিটহাব রিপোটা কানেক্ট করে দিবেন তখন কিন্তু এখান থেকে একটা লিঙ্ক পাবেন, এন্ড পয়েন্ট পাবেন। আচ্ছা, তো হ্যাঁ সেই এন্ড পয়েন্টটা হইতে পারে। আর সেকেন্ড হচ্ছে আপনি এটা লোকালি আপনি রান করলেন, ঠিক আছে, লোকালি রান করলেন, রান করলে পরে সেইটা থেকে যে লিঙ্কটা পাবেন সেটা আপনি ইউজ করলেন, যেটা লোকাল হোস্টে আসবে। আচ্ছা আচ্ছা। তো এইখানে এই লিঙ্কটা দেখেন এখানে কোত্থেকে আসতেছে, এই যে ল্যাংগ্রাফ স্টুডিও থেকে কিন্তু এই লিঙ্কটা আসতেছে। হ্যাঁ, সো এটা লোকালি আমার রান করতে হলে ল্যাংগ্রাফ স্টুডিও আমার রান করতেই হবে। আমরা কি দেখবো এটা একটা? দেখতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের তো এইটা যে স্টুডিওতে আমাদের ইউজ করার জন্য এই ফরম্যাটে রাখতে হয়, রাইট? ডট হ্যাঁ এজেন্ট, এজেন্ট বলতে এখানে আমি যেটা ইউজ করব সেটা, এখানে কিন্তু 3টা এজেন্ট আছে, এজেন্ট ডট পাই, রাউটার ডট পাই, সিম্পল ডট পাই। আমরা যে সিম্পল গ্রাফটা দেখছিলাম মনে আছে? সিম্পল গ্রাফ, হ্যাঁ এইটা হচ্ছে সিম্পল ডট পাই, ঠিক আছে। আর আজকে আমরা দেখলাম যে রাউটার, রাউটার যেটা দেখলাম এটা রাউটার ডট পাই আছে। লাস্টে যেটা এজেন্ট দেখলাম এই এজেন্টটা হচ্ছে এজেন্ট ডট পাই এর মধ্যে আছে। তো এখানে জাস্ট আমরা ওই যে গ্রাফ যে বিল্ড করছি বা কম্পাইল করছি এই পর্যন্ত আমার রাখলেই হবে। আর সাথে যেটা রাখতে হবে ডট টিএনভি ফাইল, ল্যাংগ্রাফ ডট জেসন, যেটা আমরা রাখতে চাই এখানে, যেগুলা এখানে দেখাতে চাই সেগুলো রাখতে হবে। আহ, আমরা এখানে শুধু এজেন্টটা রাখি, বাকিগুলা বাদ দিয়ে দিই। সো এটা নিলাম। আর রিকোয়ারমেন্টস এর মধ্যে তো রিকোয়ারমেন্ট যা যা লাগবে এগুলো আছে। এখন এখন ইএনভিটা এডিট করতে হবে। এনবিটা এডিট করতে হবে, রাইট? এনবিটা এডিট করলে আমাদের হবে না, কারণ আমি তো হচ্ছে আলাদাভাবে হচ্ছে ইউজ করছি না এলএলএমটা। এখানে এইখানে যদি আহ, তাহলেই হয়ে যাচ্ছে, কারণ আহ, আমাদের তো ওপেন এপিআই কি ছাড়া কিছু লাগবে না। আহ, হ্যাঁ, আমাদের হচ্ছে ওই বেসের ইউআরএলটা পাস করতে হবে। করতে হবে, হ্যাঁ। সো এটা আমরা ডট আমরা বেস করতে পারি, বেস হ্যাঁ ডট এনভি দিই আমরা, ডট এনভির মধ্যে ওপেন এআই দিয়ে দিই, এটাই ঠিক আছে। আর একটা লাগবে বেস ইউআরএল, ঠিক আছে। হ্যাঁ সবই তো ঠিক আছে, সব অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে।
আচ্ছা, তাহলে আমাদের এইখানে যেটা এলএলএম এ বেস ইউআরএলটা অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো অটোমেটিক, এখন মানে অটোমেটিক নেওয়ার কথা। অটোমেটিক্যালি নিয়ে নেয়, কিন্তু না, এখানে আমার এটা পাস করতে হবে তো মনে হয়। ওটাও ইউজ করে, মানে আমাদের আচ্ছা, থেকে ইউজ করে, কি বলে ওটা, আমরা যখন এক্সপোর্ট করি না, এপিআই কি যখন এক্সপোর্ট করি তখন এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে নিয়ে নেয় ওইরকম। কিন্তু আমাদের এখানে তো পাস করতে হবে, না হলে তো ইরোড আসবে আমাদের। আচ্ছা, এই আচ্ছা, পর্যন্ত। আরেকটা হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, এখন রান করার কথা। আর তো কিছু নাই এখানে, রাইট? সবকিছু তো আমরা দিচ্ছি, আর কোথাও ইরোর না, আসার তো কথা না। আচ্ছা, আমরা তাহলে এখন মডেলটা সিলেক্ট করি। তো সেশন নামটা কোনটা আসছে? মডিউল 1, রাইট? মডিউল 1 এটার মধ্যে স্টুডিও yes, আছে। আচ্ছা, আমার ডকার অন করা নাই, ডকার লাগবে। fail to start project। হ্যাঁ, ডকার লাগবে এটার জন্য, ডকার। আচ্ছা, আচ্ছা, এখন আমার ডকার রান করা আছে, এখন আমি ট্রাই দেখি। ওকে, JSON position number 46, line 4, column 5, column 5। আচ্ছা, এইটার জন্য কি রোড দিচ্ছে? error remove। হ্যাঁ, এটার জন্য রোড দিচ্ছে, এবারে হচ্ছে পুল করতেছে। ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, জেসনে মনে হয় হ্যাশ দিয়ে ফরম্যাট করা যায় না নাকি এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এরকম মিররে দিল যায়, কিন্তু আই গেস যায়, বাট মানে এইটার ফ্রেমওয়ার্কটা এইভাবে বানানো যে ওখানে হয়তো ওইটা দিলে আচ্ছা, করতেছে না। তাহলে কি এখন ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে সবকিছু ডকারাইজ কন্টেনারাইজ করেই ডিপ্লয় হয়? হ্যাঁ, ডকার করে ডিপ্লয় হয় ওদের। এই যে এই ফরম্যাটে আপনি রাখার পরে জাস্ট গিটহাবে এই স্টুডিওর যে ফোল্ডারটা আছে এরকম এই ফোল্ডারটা কানেক্ট করে দিবেন, মানে ওই গিটহাবের রিপোর্টটা জাস্ট কানেক্ট করে দিবেন, অটো ডিপ্লয় হয়ে যাবে ওদের মানে ল্যান্ডস্কেপের যে ক্লাউড ওখানে। তারপর ওখান থেকে যে কিটা পাবেন ওই কিটা ইউজ করবেন। এই যে আমাদের তো গ্রাফটা তো আসলে এরকমই ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো দেখেন এইখানে যদি আমরা কোনো মেসেজ দেই, কাজ করে অ্যাড মেসেজ, প্লাস মেসেজ। প্লাস মেসেজ, এখানে তো হিউম্যান মেসেজই হবে। ওখানে দেখে কিভাবে ব্যাপার। মেসেজ কি নিচে বসাইতে হবে নাকি? আচ্ছা, ওখানে। add 3 and 4, then multiply by 7. Okay, আচ্ছা, বানান ভুল হয়েছে, বানান ভুল করে দিলাম। দেখেন কিভাবে কোত্থেকে কোথায় যাইতেছে, এই জিনিসটা কিন্তু এখানে ভিজুয়ালাইজ করা যায়, ঠিক আছে? কখন কোন টুলটা ডিবাগিং এর ক্ষেত্রে এটা একটা মানে ভালো দিক। হ্যাঁ, ভালো দিক। এইখান থেকে আপনি কিন্তু এই যে থ্রেড গুলাও দেখতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। এখানে আবার নতুন একটা থ্রেড ওপেন করতে পারবেন। ওই যে থ্রেড আমরা যেটা পাস করা লাগতো না ওটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে এই থ্রেড একটা। আচ্ছা, টাইমটা লাগতেছে আমাদের ওপেন এআই কলে, হ্যাঁ, নাহলে এত টাইম লাগতো না কি। সো ডিপ্লয়মেন্টের জন্য মানে খুবই সহজ। আপনার ডট ইএনভি ফাইল থাকবে,
জেসন ফাইল থাকবে, রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইল থাকবে, আর ওই পাই ফাইলটা থাকবে যেখানে আপনি গ্রাফটা বিল্ড করছেন বা কম্পাইল করছেন। আচ্ছা, এটা কি ডিপ্লয়মেন্ট হয়ে গেল, না হচ্ছে ডিপ্লয়মেন্ট যে নোটবুকটা ছিল এখানে আরো কিছু ছিল আমাদের? এটা কাইন্ড অফ এখান লোকালি ডেপ্লয় হয়ে গেল। লোকালি আমরা এই যে লোকাল হোস্ট এইখানে আমরা রান করব, আচ্ছা এইখানে রান করতেছি। আর আপনি এই রিপোর্টে যদি ওখানে মানে ওদের ইয়াতে সিলেক্ট করেন, তখন হচ্ছে দেখা যাবে যে আপনার মানে ক্লাউডেও ডেপ্লয় হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন আমাদের কি হয়েছে, অ্যাসিস্ট্যান্ট এই যে এই আর্গুমেন্টগুলা দিছে, সেটা দিয়ে একটা টুল কল হয়েছে। টুল কল হওয়ার পরে সেই টুলের রেজাল্টটা আসছে। তারপর অ্যাসিস্ট্যান্টের কাছে আবার গেছে, অ্যাসিস্ট্যান্ট আবার এটা হচ্ছে কি করছে, মাল্টিপ্লাই করছে। মাল্টিপ্লাই করার পরে এটা টুল নোডে পাঠাইছে মাল্টিপ্লাই করার জন্য, যে আমি 3 আর 4 যোগ করে 7 পাইছি, আর এটারে 7 দিয়ে গুণ কর। সো তখন আবার টুল কলের কাছে গেছে, টুলের রেসপন্স আসছে 49। ও এটা আবার হচ্ছে অ্যাসিস্ট্যান্টের কাছে পাঠাইছে, অ্যাসিস্ট্যান্ট তখন এটা দিয়ে ফাইনাল রেসপন্স দিছে যে আচ্ছা, দ্য রেজাল্ট অফ এডিং 3 and 4 দেন মাল্টিপ্লাইং বাই 7 ইজ 49। ঠিক আছে? সো আচ্ছা এইটা আপনি এই যে আমার এটা তো ডকারে চলতেছে, তাই না? হুম, এটা এখন আপনি এখানে আমাদের যে ডেপ্লয়মেন্টের যেটাই ছিল এইখানে ইউআরএল এর জায়গায় এই ইউআরএলটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। সরি। হ্যাঁ সো এই ইউআরএলটা যদি আমরা দিয়ে দেই তাহলে আচ্ছা, ল্যাংগ্রাফ কি আছে ইনস্টল করা? দেখি। আচ্ছা, আছে ল্যাংগ্রাফ এসডিকে। দেন এটা কানেক্ট করলাম। আচ্ছা, এখানে কোনো কিছু নাই, -1 যে দিচ্ছি। আচ্ছা, এটাতে হচ্ছে এখানে আমার মনে হয় অ্যাসিস্ট্যান্ট গুলো আমরা দেখতে পারি কি কি অ্যাসিস্ট্যান্ট আছে। এখানে হচ্ছে 3টা যেহেতু পাস হয়েছে, -2টা হচ্ছে 3টা হবে আমার যেটা মনে হয়। অ্যাসিস্ট্যান্ট এখানে কি মানে আমরা এখানে 3টা মনে হয় ছিল, এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোই। হ্যাঁ, কিন্তু আমরা তো এবার পাস করছি এই শুধু একটা। ও আচ্ছা, একটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক জেসনের আছে। মধ্যে পাস করে দিছি কিন্তু একটা। আচ্ছা সো এই একটাই আছে আমার কাছে এখন। আচ্ছা, নেম হচ্ছে এজেন্ট। হ্যাঁ, তারপরে যে ঠিক আছে। থ্রেডটা হচ্ছে ক্রিয়েট হবে, একটা থ্রেড ক্রিয়েট হবে, থ্রেড আইডি। যদি আমরা এটা থ্রেড ডট ক্রিয়েট দেই, তো একটা থ্রেড আইডি ক্রিয়েট হলো। নাও উই ক্যান রান আওয়ার এজেন্ট উইথ ক্লায়েন্ট ডট রানস ডট স্ট্রিম। তাহলে এটা স্ট্রিমিংও হবে, স্ট্রিম মোড দিয়ে দিলে, স্ট্রিম মোড ইকুয়াল ভ্যালুস দিলে। তো এখানে মাল্টিপ্লাই 3/2 এটা যদি দেই, আর থ্রেড আইডি তো ওই যে থ্রেড আইডি যেটা আমরা ক্রিয়েট করলাম এখানে, ঠিক আছে, হুম, এটা দিলাম। আর এজেন্ট এটা মানে আমাদের ইয়ার নাম, এজেন্টের নাম। এখানে এজেন্টের নাম আহ, দিয়েছিলাম না, এজেন্ট এই যে ল্যাংগ্রাফ, এই যে এখানে গ্রাফের মধ্যে আচ্ছা এটা। আচ্ছা আচ্ছা তো এই এজেন্টের নামটা দিয়ে দিলাম, ইনপুট হিসেবে ইনপুট মানে এই যে আমাদের হিউম্যান মেসেজ এটা দিয়ে দিব। আর স্ট্রিম মোড ইকুয়াল ভ্যালুস দিয়ে দিলাম, যেন হচ্ছে স্ট্রিম দেয়, মানে আমরা তো স্ট্রিম কল করতেছি। এখন যদি এটা রান হুম, করি তাহলে এই আপনার একটা এপিআই এন্ড পয়েন্ট হয়ে গেল। আপনি এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের সাথে এখন কানেক্ট করে দিলে হয়ে যাবে আর কি, ফুল স্ট্যাক টিম। হুম, হুম, ঠিক আছে। তাহলে আমরা ডেপ্লয়মেন্টও দেখে পেলাম। আর সেম সেম প্রসেস, জাস্ট এটা আপনি গিটে আপলোড করবেন। আপলোড গিটে পুশ করার পরে গিটের সাথে কানেক্ট করে দেবেন এখানে, দেন ডান। তখন এখান থেকে ক্লাউডটা মনে হয় পেইড। হ্যাঁ, ক্লাউডটা পেইড। তো এখান থেকে আপনি ওই যে এই যে একটা এপিআই ইউআরএল দেয়, দেখছেন এই যে একটা এপিআই ইউআরএল দিচ্ছে, আচ্ছা এই ইউআরএলটা আপনি এই যে এইভাবে ইউজ করতে পারবেন, এই যে যেভাবে আমরা এই যে করতেছি। হ্যাঁ, এই যে ক্লায়েন্টের এখানে। হ্যাঁ, এখানে ওই ইউআরএলটা বসাই দিবেন, ডান। সো আচ্ছা এই তো আজকে এই পর্যন্তই। কারো কোনো হচ্ছে আমরা কি কি দেখলাম তাহলে আজকে, কেউ একজন সামারাইজ করেন। আমরা হচ্ছে এজেন্ট দেখলাম, রিঅ্যাক্ট এজেন্ট। এরপর হচ্ছে এজেন্ট মেমোরি দেখলাম, আর হচ্ছে ডিপ্লয়মেন্ট। হ্যাঁ, ওকে, তাহলে এই তো। আর এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা?
মাহি ভাই, ইমরুল কায়েস ভাই, শামীম ভাই, না লিমন না ভাই। আমার একটা কোশ্চেন ছিল আর কি, যে হুম, চ্যাট মেমোরি যেটা আমরা মেমোরি সেভার দিয়ে চ্যাট মেমোরিটা সেভ করতেছি, হুম, হুম। তো এই মেমোরিটা আসলে মানে কতক্ষণ মানে থাকবে কতক্ষণ আর কি আচ্ছা, সেভ হবে, এটা মানে একবারে মানে আপনি যতক্ষণ ডিপেন্ড রান করে। করবেন ততক্ষণ থাকবে। আবার নতুন করে যখন রান করবেন আগের সবকিছু ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, মানে মডেলটা রান। হ্যাঁ, মডেলটা বলতে বা এই যে এজেন্টটা রান করা আর কি আপনার। আচ্ছা। আপনি যদি একবার হচ্ছে কেটে দেন, কেটে দেওয়ার পর আবার যদি হচ্ছে রান করেন, সবকিছু আগের কোনো কিছু আর থাকবে না। আবার নতুন করে ওই ডিকশনারি সেভ হবে। তাহলে এখানে আমাদের কি মানে এটা যদি আমি ডিপ্লয় করি তাহলে এখানে আলাদাভাবে কোনো ডেটাবেস কানেক্ট করার দরকার নেই মেমোরি সেভ করার জন্য নাকি? এটা তো মানে কাইন্ড অফ টেম্পোরারি সলিউশন। মানে এটা মানে আমরা যেভাবে র্যাম ইউজ করি, র্যামে যেভাবে আর কি ডাটা স্টোর হয়, যখনই আপনার পিসি রিস্টার্ট করতেছেন সবকিছু র্যাম হুম থেকে হুম হুম। গায়েব হয়ে যাইতেছে এরকম। এটা আসলে মানে শর্ট টার্ম সলিউশন হতে পারে বা কোনো কাজে আপনার লাগলে ইউজ করতে পারেন, বাট আলটিমেটলি আপনার কোনো ডেটাবেস পোস্টগ্রেসকিউএল পোস্টগ্রেসকিউএল এর আছে, তারপরে অন্যান্য যেগুলো আছে আর কি, এগুলো আপনার ইউজ করতে হবে আলটিমেটলি। আচ্ছা। কারণ এইভাবে রাখলে তো আপনার কনসিস্টেন্সি থাকতেছে না। পরবর্তীতে যদি আবার আপনার কোনো কারণে সার্ভার হচ্ছে আবার রিস্টার্ট করেন, সবকিছু শেষ। আর এটা আরো একটা ক্ষতিও আছে, কারণ এখানে আপনি মেমোরিতে সব রেখে দিচ্ছেন, ঠিক আছে? সবকিছু রাখতেছেন মানে সবকিছু আবার যখন এলএলএম কল করতেছেন, ওই আগের সব মেসেজগুলো আবার পাস করতেছেন, আপনার কিন্তু কস্ট বাইরে যাচ্ছে, বাড়তেছে। ওকে। মাহির ভাই, ইমরুল কায়েস ভাই, সেতু ভাই। আমার দেখতে হবে বুঝছেন, আমি কাজে তো বাসায় গিয়ে দেখতে হবে। ফুলি মোটামুটি যদি একবার করা হয়েছে আমার, তো আবার দেখতে হবে আর কি। দেখে আবার রিভিউ দিতে হবে। কারণ কি আপনার প্রতিদিনে মানে কন্টিনিউ করবেন নাকি প্রতিদিনই? প্রতিদিন বলতে মানে আপনারাই মানে যেভাবে চান আর কি। আমরা দেখতেছি যে হচ্ছে প্রতি সপ্তাহে একদিন দুদিন করলে মানে কনসিস্টেন্সি থাকতেছে না, বা আমাদের যে 4-5টা মডিউল আছে এগুলো শেষ হইতে অনেকদিন লাগবে। তো এই জন্যই একটু মোর ফ্রিকুয়েন্টলি করার আর কি। প্রতিদিন বলতে হয়তো আমি নক দিব, যদি আপনারা থাকেন তাহলে আর কি করবো, না হলে না। এই নোমান। আচ্ছা, আর কোনো ডিসকাশন পয়েন্ট কোনো কিছু আছে, আর অন্য কোনো কিছু? মানিক ভাই? উম, না আজকে আমরা একটা জিনিস কাজ করতে পারি, আমরা হচ্ছে হুম। আহ উম, নিচ থেকেও মডেল গুলো দেখতে পারি। হ্যাঁ, নিচ থেকেও দেখতে পারেন। পরের দিন যখন আমরা ডিসকাশন করলাম, আপনারা হচ্ছে বুঝালেন, আপনারা কেউ নিলেন সেশন, আমরা সাথে থাকলাম। আর আগে থেকে দেখলে মনে করেন মানে আরো ইন্টারেক্টিভ হলো আর কি আমাদের ডিসকাশন গুলা। হ্যাঁ, আরেকটা আমরা টার্গেট রাখতে পারি যে হচ্ছে 2টা সেশনে যদি একটা মডিউল শেষ করতে পারি তাহলে এটা আমাদের জন্য বেটার। যেমন কালকে। প্রথম মডিউলটা আমরা 2টা সেশনে শেষ করলাম। হুম, 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 এটা ঠিক। হ্যাঁ, তো 2 দিন করে হলে আমাদের আসছে টোটাল 5টা মডিউল। তো বাকি যে 4টা মডিউল আছে এটা হচ্ছে 8 দিনে হয়ে যাবে। হ্যাঁ।
তারপরে আমরা এগুলা নিয়ে কাজ শুরু করতে পারবো। ভালো। এটা একটা বেটার আই থিংক। ওকে, শামীম ভাই, আর কিছু অ্যাড করার আছে কারো কোনো কিছু? আচ্ছা, ইমরুল ভাই মনে হয় যে ক্যাগলের লিঙ্কটা দিছেন না গ্রুপে? ওই যে এটার 5 দিনের যে কোর্স টাইপ বেরিয়েছিল আর কি, এখানে মেইনলি ফার্স্টের দিকে এলএলএম এমবেডিং এগুলো নিয়ে ইন্ট্রোডিউস করে পরে জেমিনাই দিয়ে আর কি এআই এজেন্ট তারপরে এরকম RAG এগুলো কেমনে ইয়ে করে আমরা ইয়ে করবো। আচ্ছা আর সাথে কিছু ইউজফুল ইফেক্টিভ প্রম্পট টেকনিকও দেখাইছে। আচ্ছা এগুলার ছবি আছে, নোটবুক আছে, হোয়াইট পেপার আছে, কেউ ডিটেলসে চাইলে তাদের আপনি ইয়ে আপনি করতে একটা পারবে। কাজ করেন না, আপনি আমাদের হ্যাঁ, হচ্ছে এইটা হচ্ছে একদিন একটা পুরো ওভারভিউ দেন। আপনি এটা তো মোটামুটি করছেন তাই না? না ওভাবে ডিটেলসে ইয়ে করা হয়নি, এটা জাস্ট ইয়ার পার্টিসিপেশনের জন্য মেইনলি ব্যাচের জন্য ইয়ে ছিল যে যেমনি আছে রান করা প্রম্পট দেখে দেখে, কিন্তু ভিতরের ডিটেলস এর জন্য হয় একটু সময় লাগবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মিনিমাম 1 সপ্তাহ বা এর বেশি লাগতে পারে। আচ্ছা, 1 সপ্তাহের ভিতরে আমাদের লাইভ গ্রাফটা শেষ হয়ে যাক। আর আমরা অন্যান্য হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রেমওয়ার্ক বা দিয়ে দিই। হ্যাঁ অন্য কোনো ফ্রেমওয়ার্ক থাকলে ওগুলা নিয়ে হচ্ছে আমরা এরকম সেশন করতে পারি বা কোনো পেপার রিভিউ করতে পারি। আর পাশাপাশি যে আমরা ওই যে আইডিয়াটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি ওইটা নিয়ে তারপরে শুরু করতে পারি। যে হুম আইডিয়াটা কি ছিল আমাদের, মানে এটা হচ্ছে ইন্টারভিউ বোর্ড বা হচ্ছে এমন হইতে পারে যে আমরা এইচআর এর যে কাজগুলো হ্যাঁ প্লাস হচ্ছে ইন্টারভিউ এর যে কাজগুলো সেগুলো হচ্ছে মানে এখানে স্টেক হোল্ডার হবে দুই টাইপ, দুইজন, মানে একদিকে এইচআর আর অন্যদিকে হচ্ছে যারা জব সিকার তাদের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা নিয়েও তারপরে আমরা, যেহেতু এটা শেষ হয়ে যাচ্ছে, হোপফুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমরা যদি রেগুলার এরকম কন্টিনিউ করি এইভাবে, তাহলে আমরা ওইটা নিয়ে প্ল্যান করে কিভাবে কাজে বসা যায় সেটা শুরু করে দিব তাহলে। হ্যাঁ ওকে, ঠিক আছে। আর কেউ কোনো কিছু অ্যাড করলে বলেন, অথবা দেখা যায় আমরা আজকে শেষ করব। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে, ভালো গুড থাকবেন। নাইট। গুড নাইট, আল্লাহ হাফেজ।